ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকে বারবার ফেসবুকে ঢুঁ মারতাম। মনে হইতো এই বুঝি কোনো একটা ভালো খবর চোখে পড়ব, এই বুঝি বুকের ভেতরের পাহাড় সম ভারটা একটু হালকা হইব। কিন্তু প্রত্যেকবারই ফিরে আসা লাগতো এক বুক হতাশা আর অসহায়ের কষ্ট নিয়ে। ভালো খবর তো আসলোই না, বরং সপ্তাহের ব্যবধানে খবর পাইলাম আমার ভাই আর দুনিয়ায় নাই। যেদিন এয়ার অ্যাম্বুলেন্সে করে তার সিঙ্গাপুর নেওয়া হইল, প্লেনটা যখন টেক অফ করে বুকের ভেতর কেমন জানি হাহাকার লাগতেছিল। বারবার শুধু মনে হইতেছিল যে ভূখণ্ডের আজাদির লাইগা ওসমান হাদি আজীবন লইয়া গেলেন, হয়তো সেই মাটির এই জীবনের শেষবারের মতো বিদায় জানাইতেছেন। নিজের হাজারবার বোঝানোর চেষ্টা করলাম সবই স্রষ্টার ইচ্ছা, কিন্তু মন মানতে চায় নাই। কিছু ক্ষত যুক্তি দিয়া সারানো যায় না। হাদি যেদিন শহীদ হইল, মাথার ভিতরে খালি একটা প্রশ্ন ঘুরতে থাকলো, জাগো আয়োজনে, জাগো সরাসরি তত্ত্বাবধানে এই ঘটনা ঘটল, তাগো মনে কি একবারও অনুশোচনা যাচ্ছিল? একবারও কি তারা ভাবছিল হাদির ছোট্ট সন্তানের বাবাহীন ভবিষ্যৎ কেমন হইব? তার স্ত্রীর নিঃসঙ্গ জীবনটা কেমন হইব? তারা কি একবারের লাইগেও নিজের অপরাধী মনে করছিল? হাদি তো কোনো বিশাল রাজনীতিবিদ ছিল না, তার পেছনে কোনো বড় দল ছিল না, প্রশাসনের ভিতরেও ছিল না কোনো শক্ত অবস্থান। সে শুধু কথা বলছিল, প্রশ্ন তুলছিল, প্রতিবাদ করছিল। হয়তো তার কণ্ঠটা সহ্য হয় নাই, এই জন্য গুলি করে তার পৃথিবী থেকে মুছে ফেলতে হবে? না, এইটা মাথায় ঢোকে না কিছুতেই। চাইলে তারা আহত করা যাইত, চাইলে গুম কইরা আতঙ্ক ছড়াইয়া ছাইরা দেয়া যাইত, কিন্তু এতটা নির্মম, এতটা নির্দয় মৃত্যুদণ্ড দেওয়ার মতো বড় অপরাধ তো করে নাই হাদি। আমাদের হাদি সফল, সফল তার দুনিয়ার জীবন। আল্লাহ তার পছন্দ করে নিয়ে গেছে। লক্ষ লক্ষ মানুষ অশ্রুসিক্ত নয়নে দোয়া আর ভালোবাসায় তারে বিদায় জানাইছে। এমন একটা বিদায় তো হাদির সারা জীবনের কামনা ছিল। খোদা তাআলা কজনের দোয়া এইভাবে কবুল করে? সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায়, আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম, যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই।